প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে আমরা রাইট ফর্মস অফ ভার্বের 4 নাম্বার ক্লাস করব। সো দেরি না করে চলো শুরু করা যাক। দেখো এখানে লেখা হয়েছে যে প্রিপজিশনের পরে যদি কখনো ভার্ব আসে তখন সেটা কি করতে হয়? আইএনজি করতে হয়। প্রিপজিশনের পরে সবসময় কি হয়? ভার্বের আইএনজি ফর্ম হয়। কি বললাম? যে প্রিপজিশনের পরে যদি কখনো তুমি কি পাও? ভার্ব দেখতে পাও, তখন এই ভার্বটাকে কি করে দিবা? ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা বেস ফর্মের সাথে কি করে দিবা? আইএনজি করে দিবা। প্রিপজিশনের পরে কখনো যদি ভার্ব আসে তখন ভার্বে কি করতে হয়? আইএনজি করতে হয়। হ্যাঁ, তুমি দেখো যে প্রিপজিশন কোনগুলা? ইন, অন, ফর, উইথ, উইদাউট, ফ্রম, আপ, থ্রো, অ্যাবাউট, অ্যাবভ, ওভার, এটসেট্রা। এগুলো হচ্ছে কি এক একটা প্রিপজিশন। এগুলোর পরে যদি কখনো ভার্ব আসে তখন এই ভার্বটা কি করতে হয়? ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি করতে হয়। কেমন? সো এই নিয়মটা থেকে বিগত বছরের যে কোয়েশ্চেন গুলো আসছে সেগুলো হচ্ছে আমরা এখন সলভ করবো। তাহলে তোমার নিয়মটা শেখা হলো এবং ওইটার অ্যাপ্লাইটা তোমার শেখা হলো এবং তুমি বুঝতে পারবে যে এই জায়গাতে এখান থেকে এসে থাকে। দেখো যে 1 নাম্বার, দিস কিউরিসিটি, এই যে কৌতূহল, ফর নো মোর মানে অধিক জানার প্রতি যে একটা কৌতূহল, ইন্সপায়ার্ড হিম তাকে অনুপ্রাণিত করেছিল। কিসের জন্য অনুপ্রাণিত করেছিল? টু আন্ডারটেক দায়িত্ব গ্রহণ করতে, এন্ড ক্যারি আউট সম্পন্ন করতে, ডিফিকাল্ট এন্ড ডেঞ্জারাস টেক অর্থাৎ কঠিন এবং ঝুঁকিপূর্ণ যে বিভিন্ন কাজ সেগুলোকে গ্রহণ করতে এবং সম্পন্ন করতে তাকে কি করেছিল? অনুপ্রাণিত করেছিল। কোন জিনিসটা অনুপ্রাণিত করেছিল? এই যে অধিক জানার প্রতি কি যে একটা কৌতূহল, কিউরিসিটি তাকে অনুপ্রাণিত করেছিল। হ্যাঁ, দেখো ওইটা তো আমাদের অর্থটা না জানলেও সমস্যা নাই। দেখো ফর একটা কি প্রিপজিশন না? ফর হচ্ছে একটা প্রিপজিশন। ফর হচ্ছে একটা কি প্রিপজিশন। আর আমরা জানি প্রিপজিশনের পরে যদি কখনো ভার্ব থাকে তখন ভার্বটা কি করতে হয়? আইএনজি করতে হয়। তাহলে নো যে আছে এটা কি নো থাকবে নাকি নোয়িং হয়ে যাবে? ডেফিনেটলি নোয়িং হয়ে যাবে। কি হয়ে যাবে? নোয়িং হয়ে যাবে। ওকে, আচ্ছা, এটা তোমার আসছিল ময়মনসিংহ বোর্ড 2024 সালে। হ্যাঁ, একদম রিসেন্ট আসছে এই নিয়মটা। এরপরে দেখো 2 নাম্বার, এ ম্যান হ্যাজ অলসো, একজন মানুষের কি আছে? অলসো দ্য নিড অফ আদার্স, একজন মানুষের অন্য একজন মানুষের কি আছে? প্রয়োজন আছে। অবশ্যই একজন মানুষ অন্য মানুষের প্রয়োজন আছে। কিসের জন্য প্রয়োজন আছে? ফর এনশিওর দেয়ার সেফটি, তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, এবং কমফোর্ট মানে আরামায়েশ। বলতেছে একজন, আমি একজন মানুষ, আমার কি অন্য একজন মানুষের কি আছে? প্রয়োজন আছে। কেন প্রয়োজন আছে? কারণ হচ্ছে তাদের কি একটা নিরাপত্তা এবং হচ্ছে যে আরামায়েশ সেগুলা নিশ্চিত করার জন্য প্রয়োজন আছে। যাই হোক, তুমি দেখো ফর কি একটা প্রিপজিশন না? আমরা জানি ফর হচ্ছে একটা প্রিপজিশন, তাই না? আচ্ছা, প্রিপজিশনের পরে আমরা জানি প্রিপজিশনের পরে যদি কখনো ভার্ব আসে, প্রিপজিশনের পরে যদি কখনো ভার্ব আসে তখন এই ভার্বটা কি করতে হয়? আইএনজি করতে হয়। তাহলে দেখো ফর হচ্ছে একটা প্রিপজিশন, এর পরে এনশিওর একটা ভার্ব আছে। হ্যাঁ, তাহলে এই ভার্বটা কি হয়ে যাবে? আইএনজি হইতে হলে কি এনশিওর থাকবে নাকি এনশিওরিং হয়ে যাবে? ডেফিনেটলি কি হয়ে যাবে? এনশিওরিং হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এটা আসছিল তোমার সিলেট বোর্ড 2024 সালে। হ্যাঁ, দেখো রিসেন্ট প্রতিটা বছরে দেখবা এই নিয়ম থেকে একটা করে কি একটা প্রশ্ন আসতেই আছে। তারপর তুমি দেখো 3 নাম্বার, 3 নাম্বার বলা হচ্ছে বাই গেট দ্য লাইট অফ এডুকেশন, শিক্ষার জ্ঞানের দ্বারা, শিক্ষার আলোর দ্বারা, শিক্ষার আলোর দ্বারা স্টুডেন্টস ক্যান এনলাইটেন, শিক্ষার্থীরা কি করতে পারে? আলোকিত করতে পারে। কি আলোকিত করতে পারে? দেয়ার ইনসাইড। বলতেছে যে শিক্ষার আলো দ্বারা, শিক্ষার আলো দ্বারা শিক্ষার্থীরা আলোকিত করতে পারে দেয়ার ইনসাইড, তাদের ভিতরটা কি করতে পারে? আলোকিত করতে পারে, প্রস্ফুটিত করতে পারে, বিকশিত করতে পারে। দেখো বাই কি একটা? বাই হচ্ছে একটা প্রিপজিশন। আর আমরা জানি প্রিপজিশনের পরে যদি কখনো ভার্ব আসে তখন এই ভার্বটা কি করতে হয়? আইএনজি করতে হয়। তাহলে বাই যেহেতু একটা প্রিপজিশনের পরে গেট একটা ভার্ব আছে, তাহলে গেট গেট থাকবে নাকি গেটিং হয়ে যাবে? ডেফিনেটলি কি হয়ে যাবে? গেটিং হয়ে যাবে। আইএনজি করতে হবে। এটা আসছিল তোমার কুমিল্লা বোর্ড 2019 সালে। হ্যাঁ, অসংখ্য এক্সাম্পল তুমি এই নিয়ম থেকে পাওয়া যাবে। তুমি মনে করো এই নিয়মটা শিখলা মানে একটা নাম্বার তুমি নিশ্চিত করে ফেললা। এরপর তুমি দেখো 4 নাম্বার, ড্রাইভার্স আর ইন দা হ্যাবিট অফ, বলতেছে চালকরা কি থাকে? অভ্যাস একটা অভ্যাস হচ্ছে ভায়োলেট, ভঙ্গন করা ট্রাফিক রুলস। বলতেছে যে ড্রাইভার যারা আছে, গাড়ির চালক যারা আছে, তাদের একটা অভ্যাস হচ্ছে তারা কি করে? ট্রাফিক যে রুলস আছে সেগুলো কি করে? ভেঙে থাকে বা ভঙ্গন করে। ট্রাফিক রুলস তারা কি মেনে চলে না। দেখো অফ হচ্ছে একটা প্রিপজিশন। দেখো অফ হচ্ছে একটা কি প্রিপজিশন। আর অফ যেহেতু একটা প্রিপজিশন, প্রিপজিশনের পরে কি ভায়োলেট একটা ভার্ব আসছে, তাহলে প্রিপজিশনের পরে ভার্ব আসে সেটা কি করতে হয়? আইএনজি করতে হয়। তাহলে অফ হচ্ছে একটা প্রিপজিশন, ভায়োলেট হচ্ছে একটা ভার্ব, তাহলে ভায়োলেট কি ভায়োলেট থাকবে নাকি ভায়োলেটিং হয়ে যাবে? ডেফিনেটলি ভায়োলেটিং হয়ে যাবে। কেমন? সো ভায়োলেটিং ভায়োলেটিং হয়ে যাবে। কেমন? সো এই নিয়মটা আমরা যদি আবার একটু সামারাইজ করি, বলতেছি প্রিপজিশনের পরে সবসময় ভার্বে কি করতে হয়? আইএনজি করতে হয়। ভার্বে কি করতে হয়? আইএনজি করতে হয়। প্রিপজিশন কোনগুলো? যেমন ইন, অন, ফর, উইথ, উইদাউট, ফ্রম, এট, ইনটু, আপ, অ্যাবভ, বিফোর, এই সবগুলো হচ্ছে কি প্রিপজিশন। এগুলোর পরে যদি কখনো ভার্ব আসে তখন এই ভার্বটা কি করতে হয়? আইএনজি করতে হয়। হ্যাঁ, তো এখানে আমি প্রত্যেকটা উদাহরণ দেখো যে ফর হচ্ছে একটা প্রিপজিশন, এরপর নো আসছে, কি হয়ে গেছে? নোয়িং হয়ে গেছে। এরপরে তুমি দেখো
যে কি আছে ফর আছে, ফরের পরে এনশিওর আছে, এনশিওরিং হয়ে গেছে। এরপরে কি আছে দেখো এখানে বাই আছে, বাইয়ের পরে গেট একটা ভার্ব আছে, গেটিং হয়ে গেছে। এরপরে তুমি দেখো যে কি আছে অফ আছে, এরপরে ভায়োলেট আছে, কি হয়ে গেছে ভায়োলেটিং হয়ে গেছে। প্রত্যেকটা দেখো প্রিপোজিশনের পরে ভার্ব কি হয়ে গেছে আইএনজি হয়ে গেছে। দেখো এখানেও কি তুমি দেখছো রুলসটা শিখছো। এরপর তুমি কি দেখছো এটা থেকে বিগত সালে যে উদাহরণগুলো আসছে সেগুলো তোমাদের একদম বাস্তবে তোমাদের এখানে দেখাই দিলাম। তো এইভাবে যদি প্রত্যেকটা রুলস আমরা তোমাদেরকে দেখাই দিই তাহলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে আমি মনে করি আর রাইট ফর্মসও পারবে, আর কোনো সমস্যা হবে না। তো ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ক্লাসটা শেয়ার করে দিও যাতে তোমার বন্ধু বান্ধব ক্লাসটা দেখার সুযোগ পায়। তো আগামী ক্লাস পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।